বড় খাজুর জানা তো, নর্মাল খাজুর তো থাকতে পারে। এককাল নর্মাল খাজুর এই যে আমরা ভাই একটা পোক হয়, পোক তো ই বানায়। এই পোকটা খান না খা। কই কই একটা পোক আছে। এ ভাই কালা কালা কি ভিতরে? এখন তাহলে মৌমাছি মধু খাই ঘুমান যাবে না। ঘুমা যাবি না? না এবার জীবনে সহে থাকছে ইয়ে খাও। ওয়াও, আনবক্সিং। কাদামাটি তো দিতে পারে। এ ভাই এটা কি? ও ভালোই তো প্যাকেজিংটা। উল্টো বাইন সেই ওয়াও, নাইস। কোষা এর মধ্যে পারে। মধু একেবারে মনে করো বুট বুট করে ভিতরে। হুজুর হুজুর এই আমাদের শেষ লুক। আসসালামু আলাইকুম। আমাদের একজন শিক্ষক একটি হানিনেট অনলাইন থেকে অর্ডার করছিল। তো সেই অনলাইন থেকে অর্ডার করার পরে সেটা ডেলিভারি দিয়ে যায়। তো আমরা সবাই মিলে একটু টেস্ট করলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব, যেটা আসলেই অরিজিনাল ছিল কিনা মধুটা, তারপরে কি কি কম ছিল এবং কোনটা ভালো ছিল, কোনটা তারা বলেও দেয় নাই, এরকমের সব কিছুই আমরা বলবো। এবং অনলাইন থেকে আপনারা কিনবেন কিনা বা কিভাবে কিনবেন আমি বলবো, আপনারা একটু সার্চ করে রিসার্চ করে তারপরে অবশ্যই অর্ডার করবেন। এ কই রুটি কইয়া? এ ভাই রুটি দাও। ও হে নই হে। এখন যদি খান তাই বলছো একদম বলবি খাইতে চান না। আচ্ছা অল্প দাম বা কোনটা খান তুমি কোন সময় আনবেন? এই কইয়া আমরা প্রদূষণ করতে করতে মুখ খাওয়া শেষে দিবে পালা। ওয়াও, আজকের বাকি আজকের এ ভাই কালা কালা কি ভিতরে? তাহলে মৌমাছি এই বাদামগুলো দেশে কি লিগা? এই যে এমনি বাদাম, সাধারণ বাদাম, ওরা কি আমি কি মনে করি না সাধারণ একটা বাদাম। এই যে কি সাধারণ বাদাম? এটা কি সচরাচর খাই এলে কি আপনার কাছে সাধারণ না? কি মনে করেন ভিডিও ঠিক আছে। তারপরে এই হানি নেট কিনছি, এর ভিতরে থাকবে শুধু স্পেশাল বাদাম, এছাড়া কোনো বাদাম থাকবে না। স্পেশাল না, এই সব বাদামের মধ্যে এটা একটা স্পেশাল, কিন্তু মোরা সচরাচর এইটা পাই এই জন্য এই রুটি খাইছে যাবে নাকি? না, আমার বাগেট তো আমি এনতে নিলি একটাও। আরে ডালতেই পারে না, আমি আর কোন অল্পটা অল্প কেন বাইরে আসছে কিছু হইতে। ভাগ করলে 10টা ভাগ করলে 13টা ভাগ করলে হাতে করবে না 100 টাকা দিয়ে কত বলবো দেখতে। এইটা কি এইটা? এইটা আইলে জাইতুন ফল। যাই কি দেখ টেস্ট কেমন? এই যে কাজু বাদাম এইটা না? ওয়াও, কি স্বাদ ভাই, অসাধারণ। আপনি এটা টেস্ট বেশ হয় একটা পোক হয়, পোক তো ই বানায়। এই পোকটা খান না খা। কই কই একটা পোক আছে। একজন বুড়ান দেয় আর একজন এনার্জি এই এনার্জি করছে। একটা জিনিস না ভাই, হুজুর, টেস্ট কেমন? অসম অসম অসম। অসম অসম। তোমার অনুভূতি কি? এবার জীবনে সহে থাকছে ইয়ে খাও। এটা কি সব খায়? আগে ভাঙ গেল ধরেন ধরেন বলতে না অবশ্য ধরেন। ওরা জয়তে হওয়ার কত স্বাদ ইটে নাই, শুধু তেল তেল লাগবে। আগে টাইনে ভাঙ গেল আর কি ধরা লাগবে না, এতে ধরা যাবে না। ধরেন ধরেন ওই যে ভিতরে এই বট এই ভিতরে এই বট ফলের নান, সব খাবেন, সব খাবেন। পুরো রাখা আছে, সবাই খাই নেবে। এই যে বট ফলের নান ভিতরে ঘুরি ঘুরি আড়ি। হ্যাঁ সব ধরেন। ছোট খাজুর থাকলি তো ধর্ম না ও গুড়ি গুড়ি না এই বড় খাজুর দিয়েছে। এটাই তো, কিছু তো ভুল থাকবেই। বড় খাজুর জানা তো, নর্মাল খাজুর তো থাকতে পারে। এককাল নরমাল খাজুর এই যে আমরা দামি খাজুর দেবে, খুরমা খাজুর ওই দেখাইছে তো বড় বড় খাজুর খাজুর না পাইলাম না। চারজন মিলে খাইছে তো কমসে কমে ধর ওদিক খানো ভরা। আর সবচেয়ে মজার এই আনো ভরা। আর প্যাকেট করে দেবা? প্যাকেট করে নেবে না? হ্যাঁ, নতুন প্যাকেট। এই বাড়িয়ালা আইছি। না ভালো টেস্ট পাইলাম। এই ডাক্তার সাহেব, না, চিনতে আছে না। গায়ে তো জ্বর ছিল, মধু খাওয়ার পর জ্বর কমে যাবে না? বারবার বাড়বে। ও ভাই কলম খাইলে কি গ্যাস বাড়ে? হ্যাঁ হ্যাঁ হয় 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 হয়। ভাই এক কথার উত্তর দিতে হইবে, তার হিং করতে হবে। মধু খেয়ে কি পানি খাওয়া যাবে? সব খাওয়া যাবে। সব মানে? পানি জাতীয় যত কিছু আছে সব খাওয়া যাবে। তাই? আচ্ছা, মধু খাইছি, আজকে দুপুরে কি ট্যাবলেট খামু না রাইতে খামু? মানে অ্যাকশন করবি নি আবার ট্যাবলেট খাইলে? মধু খাই ঘুমান যাবে না। ঘুমান যাবে না? না আচ্ছা, মধু খাইয়ে ঘুমান যাবে না কারণ কি? এটা কি রাত্রেও কি সজাগ থাকতে হবে? ডাক্তার সাহেব প্রশ্নের উত্তর দিয়ে যান।